নমস্কার বন্ধুরা, আমি রুনা। আমার এই মাত্র চ্যানেলে তোমাদের সবাইকে কালকে মাংস বানানোর সময় খানিকটা চিকেন আমি তুলে রেখেছিলাম, যে এই চিকেন স্ন্যাক্সের রেসিপিটা করবো বলে। এখানে আমি এই বাটির মাপে এক বাটি ময়দা দিয়ে দিয়েছি, সামান্য হিং দিয়ে দেবো। রংটা যাতে সুন্দর হয় তার জন্য আমি দিয়ে দিয়েছি একটু লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল, তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো। এবার আমি সব কিছু ভালো করে ময়ানটা খুব ভালো করে দিতে হবে। একটু আমি চেপে চেপে এইভাবে মাখছি। এখানে আমার মাখা হয়ে গেছে। এবার আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে পুরো ময়দাটা মাখবো। এদিকে ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে চেপে এক সাইডে রেখে দিলাম। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি খানিকটা নাড়াচাড়া করে একই সাথে দিয়ে দিলাম সবকিছু পরে দিয়ে দিলাম সবকিছু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এগুলো একসাথে ভালো করে নাড়াচাড়া করে হালকা লালচে যখন হচ্ছে তখন আমি দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো। সবকিছু আবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করবো। এই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে আর জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আমি করে দিলাম। এবার সবকিছু আবার নাড়াচাড়া করবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি গ্যাসটা কমিয়ে ঢেকে দেবো যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর পর আমি এটা ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে দেবো যাতে নিচে লেগে না যায়। এখানে আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, তাই আমি ধনেপাতা কিছু ছড়িয়ে দিলাম। আবার ভালো করে নাড়াচাড়া করে কিছুটা ময়দা অ্যাড করে দিলাম যাতে বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য। এখানে আমার পুরো একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটু প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। এখানে মাখা যে ময়দাটা ছিল তার থেকে আমি এক এক করে লেচি বানিয়ে নিলাম। এগুলোকে হাতে ভালো করে ডলে আস্তে আস্তে দেখো এইভাবে গোল করে নেব। যখন বাটির মতো হয়ে যাবে ওটা এর মধ্যে দিয়ে আমরা বন্ধ করে দেবো। ঠিক দেখো আমি এভাবে যেভাবে করছি ঠিক এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। আমি এক এক করে তেলের মধ্যে এগুলো দিয়ে দেবো। এগুলো ভাজার সময় আমি গ্যাসটা মিডিয়ামে রাখবো। এগুলোকে এপাশ ওপাশ এভাবে এদিকে এরকম করে ভাজতে হবে। এগুলো ভাজার সময় একটু সময় দিয়ে ভাজতে হবে, নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। দেখো আমার স্ন্যাক্সগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে নামিয়ে নেব। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি সবসময় নতুন কিছু করার চেষ্টা করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।